আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, তোমরা মনে করো না জালেমদের সম্পর্কে আমি আল্লাহ গাফিল রয়েছি। যারা জালেম, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে রাস্তায় গুলিবিদ্ধ করে মানুষকে মেরে ফেলায়, অন্যায়ভাবে মানুষের সম্পদকে হরণ করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা লিওয়াখিরুহুম লিয়াউমিন তাশখাসু বিল আবসার। আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দিয়েছেন ওই দিনের জন্য যেদিন তাদের চোখগুলো বড় বড় হয়ে যাবে, তারা ভীত সন্ত্র হয়ে যাবে, ভয় পেয়ে তারা চোখগুলো বড় হয়ে যাবে, তারা আল্লাহর দিকে চেয়ে চেয়ে থাকবে। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, মুহতিঈনা মুকনিঈর রুউসিহিম, তাদের মাথাগুলো উপরের দিকে চলে যাবে, লা ইয়ারতাদ্দু তারফুহুম আফইদাতুহুম হাওয়া, তাদের গর্দানগুলোকে আল্লাহ তাআলা ঘোরানোর মতো ক্ষমতা দিবে না, তারা হতাশ হয়ে যাবে, আসমানের দিকে চেয়ে থাকবে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে চোখগুলো ফুলে ফুলে যাবে, আর ভয় পেয়ে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আর কিয়ামতের মাঠের সমস্ত লোকরা দেখতে পাবে এই ব্যক্তিটা হলো জালেম। জালেমের বিচার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আলাদাভাবে করবে। কিভাবে করবে? তাদের চেহারার মধ্যে চোখগুলো বড় বড় হয়ে যাবে, তাদের ঘরের যে গর্দানটা আছে, মুহতিঈনা মুকনিঈয়া আলা রুউসিহিম, তাদের চেহারা আর তাদের চোখগুলো আসমানের দিকে উঠে যাবে, তাদের গর্দানগুলোকে ফেরাইতে পারবে না, আর তারা তাদের অবস্থা এত ভীতসন্ত্রস্ত হয়ে যাবে, তারা এত ভয় পাবে, তাদের চেহারাগুলো রক্তিম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিম থেকে তেলাওয়াত করেছি। যেই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও পৃথিবীর মানুষ, তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করো এরকম যে আল্লাহ গাফেল, আল্লাহ উদাসীন তোমাদের জুলুম, তোমাদের অত্যাচার, তোমাদের জালেমদের প্রতি, মাজলুমদের প্রতি তোমাদের যে জুলুম, এই জুলুম সম্পর্কে আল্লাহ তাআলা অবগত নয়? আল্লাহ নিশ্চয় সর্ববিষয়ের প্রতি অবগত রয়েছেন। এই জুলুম কাকে বলে? জুলুম শব্দের শাব্দিক অর্থ হলো ওয়াজউশ শাইই গায়রি মাহাল্লিহি, কোনো জিনিসকে তার প্রকৃত জায়গা থেকে সরিয়ে ফেলার নামই হলো জুলুম। এই জুলুমের সরিয়ে অর্থ কি? আল্লাহর হক, নিজের হক, বান্দার হক, রাষ্ট্রের হক, পরিবারের হক, সামাজিক হক, সমস্ত অধিকারকে নষ্ট করে মানুষের প্রতি, পরিবারের প্রতি জুলুম, নিজের প্রতি, আল্লাহর প্রতি জুলুম করার নামই হলো এই জুলুম, এরই নামই হলো অত্যাচার। সম্মানিত উপস্থিতি, এই জুলুম হলো তিন প্রকার। এক নম্বর জুলুম হলো আল্লাহর সাথে জুলুম করা, আল্লাহর সাথে মাজলুম, আল্লাহকে মাজলুম বানিয়ে আল্লাহর সাথে জুলুম করা। এটা কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষ, আমি গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে, আমি জিন আর ইনসানকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। বান্দা যখন আল্লাহর ইবাদত ছেড়ে অন্য কোনো মূর্তি বা দেবতার পূজা করবে, এটাই হলো শিরক। আর এই শিরকই হলো সর্বপ্রথম এবং শ্রেষ্ঠ জুলুম, যেটা আল্লাহর সাথে করা হয়। এই জুলুম আর অত্যাচার, এক নম্বর জুলুম হলো যে ও জুলুম বান্দা আল্লাহর সাথে করে। এই জন্য পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার নিজের কলিজার টুকরা সন্তানকে ডেকে এনে নসিহত করছে। ইদু ক্বালা লুকমান, লুকমান বলে, ইদু ক্বালা লুকমান লিবনিহি, তার সন্তানকে বলে, ও ওয়া ইদু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। কেন করবে না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক করা হলো এক নম্বর এবং সবচেয়ে বড় জুলুম, যেটা বান্দা আল্লাহর সাথে করে। এই জুলুম করার কারণে বান্দার ঈমান থাকে না। এই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করেছিলেন যে বাবা, তুমি তোমার রবের সাথে জুলুম করো না। আজকে আমরা জুলুম করি। রবের সাথে জুলুম করা কি? আমরা 5 বার নামাজের মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আপনার কাছেই সাহায্য চাই, আপনার কাছেই প্রার্থনা করি। ইয়্যাকা না'বুদু, আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আপনি আপনাদেরকে সোজা সরল পথ দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম, আর ওই পথভ্রষ্ট লোকেরা যাদের প্রতি আপনি লানত করেছেন, অভিশাপ করেছেন, ওই পথভ্রষ্ট লোকদের থেকে আমাদেরকে বিরত রাখুন। আর বেলা শেষে ওই পথভ্রষ্ট লোকদের সাথে আমরা চলাফেরা করি। আল্লাহকে বলি, আল্লাহ আপনার কাছেই সাহায্য চাই। আর বান্দা গিয়ে মাজারে সাহায্য চায়, বান্দা গিয়ে মূর্তি পূজার সামনে সাহায্য চায়, বান্দা গিয়ে কবরে গিয়ে সাহায্য চায়, অমুক পীর বাবার কাছে গিয়ে সাহায্য চায়, অমুক পীর বাবার দরবারে গিয়ে সুতো টাঙিয়ে দেয়, অমুক পীর বাবার দরবারে গিয়ে কুরমা পোলাও রান্না করে সেখানে মানুষকে খাওয়ায়, বলে আমাকে একটা সন্তান দান করেছে, যদি আমি এখানে সিন্নি না দেই তাহলে আমার সন্তান মারা যাবে। এই 1 নম্বর জুলুম হলো যেটা রবের সাথে বান্দা করে। 2 নম্বর জুলুম হলো যেটা বান্দা নিজের সাথে করে। বান্দার প্রতি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। বান্দা যদি নামাজ না পড়ে ওই বান্দার প্রতি জুলুম করলো, সে নিজের প্রতি জুলুম করলো। ওই নিজের প্রতি জুলুম করে সে নামাজকে পরিত্যাগ করে জাহান্নামের দিকে সে টেনে নিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তো জাহান্নামে যাওয়ার জন্য বানাই নাই। যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, রোজা আদায় করবে না, হজ আদায় করবে না, যাকাত আদায় করবে না, প্রত্যেকটি আমলগুলো থেকে দূরে থাকবে, সে নিজের প্রতি নফসকে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, গুনাহ করতেছে, নিজের নফসের উপরে জুলুম করতেছে। কারণ ওই নিজের নফসকে সে ধীরে ধীরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আগুনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে সে জাহান্নামে চলে যাবে। 3 নম্বর জুলুম হলো যেই জুলুমটা অন্যায়ের প্রতি জুলুম, মানুষের প্রতি জুলুম। আজকে আমরা শুধু নিজের উপরে জুলুম করি না, অন্যের উপরেও আমরা জুলুম করি। একটুখানি ক্ষমতা পাইলে জুলুম করা শুরু করে দেই, একটুখানি পাওয়ার থাকলে আমরা জুলুম করা শুরু করে দেই। পিতা সন্তানের প্রতি জুলুম করে, সন্তান পিতার প্রতি জুলুম করে, বড় ভাই বোনদের প্রতি জুলুম করে, বোনের সম্পত্তিগুলো রেখে দেয়, বোনের সম্পত্তিগুলো ভাগ করে দেয় না, জুলুম করে হক নষ্ট করে ফেলে। সন্তান যদি বড় ভাই ছোট ভাইয়ের প্রতি জুলুম করে, সমাজে জুলুম করা হয়, রাষ্ট্রীয়ভাবে জুলুম করা হয়। এই জুলুম শুধুমাত্র পরিবারের জুলুম নয়, বরং এমনকি কোনো মানুষ যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা হয়, আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করার কথা বলা হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার কথা বলে, তখন সে জালেমের শিকার হয়ে তাকে জেলে বন্দী করা হয়। শুধুমাত্র একমাত্র কারণ তারা জালেমের শিকার হয়। কি কারণে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চেয়েছে, আল্লাহর কথা বলে, মানুষকে হক হালালের কথা বলে, সৎ উপার্জনের কথা বলে, সৎ আমলের কথা বলে। এই কথাগুলো বলার কারণে
বান্দাকে মানুষের কারণে, তার কারণে ঘুষখোর, সুদখোর, খুনি, রাহাজানি করে, দুর্নীতি করে তারা বুক ফুলিয়ে ঘোরে, রাস্তায় তারা চিন্তা ভাবনা ছাড়া চলে, সমাজে তারা বুক ফুলিয়ে চলে, কোনো সমস্যা নেই। আর যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলে তাদেরকে জেলে ভরিয়ে দেওয়া হয়। এই জন্য প্রিয় ভাই, 3 নম্বর জুলুম হলো, যে জুলুমটার কথা আল্লাহ তাআলা বলেছে, মাজলুম, ব্যক্তির প্রতি জুলুম, কোনো ব্যক্তির প্রতি জুলুম, রাষ্ট্রের প্রতি জুলুম। এখন এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তির বাবা 10 বিঘা সম্পত্তি রেখে গিয়েছে, 3 ভাই রয়েছে, 3 বোন আছে, 3 ভাই সম্পত্তিগুলো নিয়ে নিল, বোনকে কিছুই দিল না। বোনের সম্পত্তিগুলো এত সুন্দর ভুলায়া ভুলায়া বুঝায় শুনে নিয়ে নিল, বোনের সম্পত্তির হক নষ্ট করে দিল। আল্লাহ তাআলা বলছেন, যারা জালেম হবে, যারা মানুষের প্রতি জুলুম করবে, তাদের কি কি পরিণাম হবে? আল্লাহ তাআলা বলছেন, তাদের ভয়াবহ পরিণামের মধ্যে 1 নম্বর পরিণাম হলো, তাদেরকে কি করা হবে? তাদের দুনিয়ার মধ্যে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। কাল কিয়ামতের ময়দানে যারা জালেম, তাদের দুনিয়ার শাস্তি হবে এটাই, তাদেরকে দুনিয়াতে সম্মুখে ধ্বংস করে দেওয়া হবে। যেমনটা আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে জুলুমের কারণে, আল্লাহ তাআলা যেমনটা নমরুদকে ধ্বংস করে দিয়েছে জুলুমের কারণে। ফেরাউন বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। বড় খোদা বলার কারণে আল্লাহ তাআলা বান্দার প্রতি জুলুম করতেছিল। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে, তারা ইয়াকতুলুনাল বিগাইরিল হাক্কি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করত, অন্যায়ভাবে জুলুম করত। আল্লাহ তাআলা তাকে পানিতে ডুবাইয়া সারা জীবনের জন্য নিঃশেষ করে দিয়েছেন। জুলুম এমন একটা ভয়াবহ অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহ তাআলা তার শাস্তি দুনিয়াতেই দিয়ে দেয়, দুনিয়াতেই তাকে ধ্বংস করে দেয়। এই জুলুম আজকে থেকে নয়, এই জুলুম শুধুমাত্র বাংলাদেশে, শুধুমাত্র আমাদের দেশে, শুধুমাত্র আমাদের দেশেই নয়, এই জুলুম নবীদের উপর হয়েছিল। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কোনো কিছুই এমন কোনো অপরাধ করেছিল না, কিন্তু তার আপন ভাইয়েরা ধরে নিয়ে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। প্রথম জুলুমের শিকার হয়েছিল ইউসুফ নবী, কূপের মধ্যে ফেলে দিয়েছিল। তার ভাইদের সাথে সৎ আচরণ করেছিল। আল্লাহ তাআলা তাকে নবী বানাবে, তাকে সৌন্দর্য চেহারা দিয়েছিলেন। এই জন্য তার প্রতি আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত ছিল। এই মহব্বত থাকার কারণে তাদের ভাইদের আর সহ্য হলো না, কূপের মধ্যে ফেলে দিয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাদশা, যখন মিশরের খাদ্যমন্ত্রী যখন ইউসুফকে নিয়ে গেল, তখন সে মিশরের যাওয়ার পরে ওই মহিলার খপ্পরে পড়ে সে জালেমের শিকার হলো, তারপরে জেলখানায় যেতে হলো। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এভাবে আমাদের নবীর উপরেও জালেমের জুলুম শিকার হয়েছে। এই জন্য এই জালেম যারা হবে, তাদের 1 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে ধ্বংস করে দিবে। 2 নম্বর শাস্তি হলো এই জালেমদের কিয়ামতের দিনে ভয়াবহ অবস্থা হবে। কি অবস্থা হবে? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তোমরা মনে করো না জালেমদের সম্পর্কে আমি আল্লাহ গাফিল রয়েছি। যারা জালেম, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে রাস্তায় গুলিবিদ্ধ করে মানুষকে মেরে ফেলায়, অন্যায়ভাবে মানুষের সম্পদকে হরণ করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা লিওয়াখিরুহুম লিয়াউমিন তাশখাসু বিল আবসার।
আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দিয়েছেন ওই দিনের জন্য, যেদিন তাদের চোখগুলো বড় বড় হয়ে যাবে, তারা ভীতসন্ত্র হয়ে যাবে, ভয় পেয়ে তারা চোখগুলো বড় হয়ে যাবে, তারা আল্লাহর দিকে চেয়ে চেয়ে থাকবে। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, মুহতিঈনা মুকনিঈর উসহিম, তাদের মাথাগুলো উপরের দিকে চলে যাবে। লা ইয়ারতাদ্দু তারফুহুম আফইদাতুহুম হাওয়া, তাদের গর্দানগুলোকে আল্লাহ তাআলা ঘোরানোর মতো ক্ষমতা দিবে না, তারা হতাশ হয়ে যাবে, আসমানের দিকে চেয়ে থাকবে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে চোখগুলো ফুলে ফুলে যাবে, আর ভয় পেয়ে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আর কিয়ামতের মাঠের সমস্ত লোকরা দেখতে পাবে এই ব্যক্তিটা হলো জালেম। জালেমের বিচার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আলাদাভাবে করবে। কিভাবে করবে? তাদের চেহারার মধ্যে চোখগুলো বড় বড় হয়ে যাবে, তাদের ঘরের যে গর্দানটা আছে, মুহতিঈনা মুকনিঈয়া আলা রুউসিহিম, তাদের চেহারা আর তাদের চোখগুলো আসমানের দিকে উঠে যাবে, তাদের গর্দানগুলোকে ফেরাইতে পারবে না, আর তারা তাদের অবস্থা এত ভীতসন্ত্রস্ত হয়ে যাবে, তারা এত ভয় পাবে, তাদের চেহারাগুলো রক্তিম হয়ে যাবে। 3 নম্বর শাস্তি আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে যারা জালেম তাদেরকে অন্ধকার আচ্ছন্ন অবস্থায় তাদেরকে উঠানো হবে, তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে, তাদেরকে চেহারাগুলো দেখেই মানুষ বুঝতে পারবে এই লোকটি জালেম। তাদের চেহারাগুলো এত কুৎসিত হয়ে যাবে, তাদের দেখলেই মানুষ বুঝতে পারবে যে এই সমস্ত লোকেরা হলো জালেম, তারা মানুষের প্রতি জুলুম করেছে। 3 নম্বর আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। যারা মাজলুম, যারা অত্যাচারিত, তাদের মধ্যে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। আল্লাহ তাআলা বলেছেন, জুলুম থেকে বাঁচো, অত্যাচার থেকে বাঁচো, কারণ যারা মাজলুম তারা যখন আল্লাহর কাছে দোয়া করে, যখন মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহর মাঝে আর তাদের মাঝে কোনো পর্দা থাকে না, আল্লাহ সরাসরি মাজলুমের দোয়া কবুল করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। এই যে বাংলাদেশে আমাদের হাদি ভাইয়ের উপরে যে মাজলুম, যে জুলুমটা করা হলো, আমরা কষ্ট পাই নাই? বাংলার 16 কোটি মুসলমান কষ্ট পেয়েছে। এই দোয়া বৃথা যাবে না ইনশাআল্লাহ। আমাদের হাদি ভাই ইনসাফের দেশ কায়েম করতে চেয়েছিল, তিনি চেয়েছিল বাংলার জমিনকে হিন্দুত্ববাদের ভারতের আগ্রাসন থেকে হেঁটিয়ে নিয়ে, তাদের আধিপত্য থেকে দূরে সরে নিয়ে বাংলার জমিনকে ইসলাম ও ইনসাফ কায়েম করার ইচ্ছা ছিল তার অন্তরে ছিল শাহাদতের তামান্না। আল্লাহ কবুল করেছে। তবে মাজলুমরা তারা জিতে গিয়েছে, জালেম একদিন ধরা পড়বে। আল্লাহ জালেমদেরকে ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আজকে ধরবে, কালকে ধরবে, কিয়ামতের আগে হলেও ধরবে। কিয়ামতের দিনে তাদের চেহারাগুলো এত বিবস্ত্র হয়ে যাবে, তাদেরকে দেখে বোঝা যাবে তারাই হলো জালেম। এই জন্য জালেমদের 4 নম্বর অপরাধ হলো তাদের নেক আমলগুলোকে আল্লাহ তাআলা কেড়ে নেবেন। আল্লাহ রাসূলের হাদিস, হযরতে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু হুরায়রা, তোমরা কি জানো প্রকৃত দেউলিয়াকে? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রকৃত দেউলিয়া ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তির কোনো ধন সম্পদ নাই, যে ব্যক্তির কোনো টাকা পয়সা নাই, সেই ব্যক্তি তো হলো দেউলিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, আমার উম্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া ব্যক্তি হলো ওই ব্যক্তি যে কিয়ামতের দিনে নামাজ নিয়ে খাড়া হবে, রোজা নিয়ে খাড়া হবে, যাকাত নিয়ে খাড়া হবে, হজ নিয়ে খাড়া হবে, শত শত আমল নিয়ে খাড়া হবে, কিন্তু সে ছিল মাজলুম, জুলুম, সে ছিল অত্যাচারিত, সে ছিল জালেম। এই জন্য আল্লাহ তাআলা মাজলুমের তার নেক আমলগুলো মাজলুমের কাছে দিতে থাকবে। এভাবে একের পর এক নামাজ দিবে, রোজা দিবে, হজ দিবে, যাকাত দিবে। এভাবে হতে হতে
ওই মাজলুমের গুনাহগুলো তার মাথায় দিয়ে দেওয়া হবে। এভাবে একের পর এক সমস্ত নেক আমলগুলো নিঃশেষ হয়ে যাবে, সমস্ত গুনাহগুলো নিয়ে সে জাহান্নামে চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। মাজলুম ব্যক্তির সমস্ত নেক আমলগুলো ওই জালেমের নেক আমলগুলো মাজলুমের কাছে ট্রান্সফার হয়ে যাবে। সমস্ত নেক আমলগুলো নিতে নিতে যখন আর কোনো নেক আমল থাকবে না, তখন মাজলুম ব্যক্তিকে বলা হবে তোমার যত বদ আমল আছে, যত খারাপ আমল আছে, সমস্ত খারাপ আমলগুলো জালেমকে দিয়ে দাও। ওই জালেম সমস্ত খারাপ আমলগুলো নিয়ে জাহান্নামে চলে যাবে। প্রিয় ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন খুব কান্না করছিল। আল্লাহ রসুলের সাহাবীর কান্না দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, তার রাষ্ট্রীয় শাসন আমলে খুব কান্না করছে। একদিন আল্লাহ রসুলের সাহাবীর খাদেম বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো রাষ্ট্র শাসন করছেন, যে রাষ্ট্র শাসন পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র শাসন, তো আপনি কান্না করছেন কেন? আপনার কান্নার কারণ কি? আপনার রাষ্ট্রের ভিতরে তো কোনো জুলুম হয় না, আপনার রাষ্ট্রের ভিতরে কোনো অন্যায় হয় না, আপনার রাষ্ট্রের ভিতরে কেউ তো না খেয়ে থাকে না, আপনি কান্না করছেন কেন? আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তিনি বলছেন আমাকে ভয় লাগতেছে। ওই দিনের ভয়, যদি ফুরাত নদীর তীরে একটি কুকুরও না খেয়ে অত্যাচারিত হয়ে যদি মৃত্যুবরণ করে, কাল কিয়ামতের ময়দানে হযরত ওমরকে যদি আল্লাহ ধরে বসে, ও ওমর, তোমাকে আমি খেলাফতের দায়িত্ব দিয়েছিলাম, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম, আর তুমি রাষ্ট্র পরিচালনা করেছিলে, কিন্তু আমার একটা ক্ষুদ্র জীব কুকুর সেদিন ফুরাত নদীর তীরে না খেয়ে মৃত্যুবরণ করেছে, তুমি আমাকে হিসাব দাও, তুমি জালেম ছিলে, এই ভয়ে আমি কান্না করছি। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমরের কি ভয় ছিল। কিন্তু আজকে শুধু কুকুর নয়, মানুষ রাস্তায় হত্যা হয়ে চলে যাচ্ছে, মানুষ রাস্তায় অন্যায়ভাবে হত্যা হচ্ছে। জানি না আমরা তাদের ব্যবস্থা কি হবে। বড় আফসোস, জুলুমকারীরা, মাজলুমকারীরা আজকে বুক ফুলিয়ে ঘুরছে বাংলার জমিনে। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠান করার জন্য যারা চেয়েছিল, তারাই আজকে অত্যাচারিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই জন্য প্রিয় ভাই, চলুন আমরা জুলুম থেকে বেঁচে থাকি। যারা জালেম তাদের সাথে আমরা থাকবো না, যারা জালেম তাদের সাথে আমরা থাকবো না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করব। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে হাসতে হাসতে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সবশেষে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রিয় ওসমান হাদি ভাইকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। সকলেই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শহীদি তামান্না বুকে রাখার তৌফিক দান করুক, শাহাদতের মৃত্যু দান করুক। প্রত্যেকটি যুবককে হাদি ভাইয়ের মতো ইনসাফের আইন, ইনসাফ কায়েম করার প্রচেষ্টা করার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার মতো শত শত হাদি যেন আল্লাহর জমিনে জন্ম নেয়, আল্লাহ তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর চলার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।